স্টেডিয়ামে হঠাৎ আনুশকার রাগান্বিত রূপ হলো ভাইরাল। এদিকে সোনাক্ষী সিনহা কি তাহলে তার পরিবারের অমতেই করছে বিয়ে? তার বাবা আর ভাইয়ের কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। আর ফাইনালি থাকছে 3 ফিট উচ্চতার আব্দুর রজিক তার বিয়ে করলো স্থগিত। কি কারণে সেটাও জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি আনুশকা শর্মার কাছে। আনুশকা তো এখন বিরাট কোহলির সাথে ইউএসএ তে আছেন, এনজয় করছেন টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু ইন্ডিয়ার প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে বিরাট মাত্র 4 রান করে আউট হয়ে যান। আর ম্যাচ দেখতে এসেছিলেন আনুশকা শর্মা। বিরাট আউট হওয়ার পর আনুশকার রিয়াকশনও হয় ভাইরাল, কিন্তু পাবলিক যা ইচ্ছা তাই বলে ট্রল করছে আনুশকাকে। আউট হইল বিরাট, কিন্তু দোষ পড়লো আনুশকার ঘাড়ে। অনেকেই বলছে আনুশকাই নাকি কুফা। ম্যাচ দেখতে আসলেই হয়তো ইন্ডিয়া হেরে যায়, না এলে বিরাট আউট হয়ে যায়। যাই হোক, শেষ পর্যন্ত ইন্ডিয়া কিন্তু জিতেছে। কিন্তু এইবার ইউএস এর সাথে ম্যাচে বিরাট আবারও মারল ডাক। আবার আনুশকার এই ভিডিও হলো ভাইরাল, যেটা দেখে মনে হচ্ছে সামনের ওই লোকরে একদম মন মতো ঝালের আনুশকা। এই ভিডিও দেখে অনেকেই বলছে বেচারি মনে হয় ভয়ে আছে, জামাই ডাক মারাতে আবার পাবলিকদের আজে বাজে কথা শুনতে না হয়। যাই হোক, ফাইনালি অবশ্যই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিতেছে। এদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে খবর পাওয়া যাচ্ছে যে দাবাং এর হিরোইন সোনাক্ষী সিনহা তার প্রেমিক জাহির ইকবালের সাথে ফাইনালি বসতে যাচ্ছে বিয়ের পিঁড়িতে। এতদিন ধরে দুজনকে নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছিল, এইবার এই গুঞ্জনই তাহলে সত্যি হলো। তবে সোনাক্ষী সিনহা ফ্যামিলি মেবি এই বিয়েতে রাজি না, কারণ বাবা লেজেন্ডারি অ্যাক্টর শত্রুঘ্ন সিনহাকে মেয়ের বিয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলে সে সাথে সাথে সব জানিয়ে দেন যে এই বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। আবার কথায় কথায় বলেন যে আজকালকার পোলাপান বাবা মায়ের ইচ্ছা অনিচ্ছার ধারই ধারে না। আবার সোনাক্ষীর ভাইও বলেছেন একই কথা, যে তিনিও নাকি এই বিয়ের ব্যাপারে কিছুই জানে না। সবকিছু মিলিয়ে লোকজন ধরে নিচ্ছে যে সোনাক্ষীর পরিবার মেবি এই বিয়েতে রাজি না। তবে আরো শকিং যে নিউজটা জানা গেছে সেটা হলো সোনাক্ষী নাকি অলরেডি বিয়ে করেই ফেলেছেন, আর এখন জাস্ট একটা পার্টি থ্রো করে ক্লোজ মানুষদের সাথে একটা গেট টুগেদারের মতো করবেন। কারণ এত ধুমধাম করে সব সেলিব্রিটিরা ডেস্টিনেশন ওয়েটিং করে, সেখানে সোনাক্ষী কিনা পার্টি থ্রো করছেন মুম্বাইয়ের বাসিস্তান নামে একটা রেস্টুরেন্টে। যাই হোক, জানা গেছে যে অলরেডি দাওয়াতের পর্ব স্টার্ট হয়ে গেছে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তো থাকছেই, সাথে হীরামান্ডির হোল কাস্ট এন্ড ক্রু সবাইকে দাওয়াত দিয়েছেন। বিয়ের কার্ডও নাকি ছাপিয়েছেন ম্যাগাজিনের মতো করে। তবে আরো কোন কোন সেলিব্রিটি বিয়েতে দাওয়াত পাচ্ছে সেসব কিন্তু এখনো জানা যায়নি। তবে পাবলিক 100তে 100 শিওর যে সোনাক্ষীর দাবাং এর হিরো সালমান খান মানে ভাইজান অবশ্যই থাকবেন। আর সেই ভাইরাল ম্যাগাজিন অনুযায়ী বিয়ে কিংবা পার্টি যাই হোক সেটা হচ্ছে 23শে জুন। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত দুজনের কেউ কিন্তু অফিসিয়ালি কিছু জানায়নি, সো এখন কিন্তু এই পুরো ব্যাপারটাই গুঞ্জন। ফাইনালি আসি বিগ বস সেলিব্রিটি আব্দুর রজিকের কাছে। কিছুদিন আগে তো আব্দুর রজিকের বিয়ের খবরে হইচই পড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই জানা গেল যে নির্ধারিত ডেট 7 জুলাই বিয়ে করছেন না আব্দুর রজিক। আর এর কারণ হলো তিনি 6 জুলাই দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে একটা বক্সিং ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন। আর তার মতো হাইটের কারোর জন্য এমন সুযোগটাই প্রথম, তাই তার বিয়েটা আপাতত কিছুদিনের জন্য পেছাতে হচ্ছে। আবার বক্সিং ম্যাচের জন্য প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। তবে আব্দুর রজিক নিজেই জানিয়েছেন যে এই ম্যাচটা থেকে যে টাকাটা পাবে সেটা আব্দুর রজিক আর তার হবু স্ত্রী দুইজনের ভবিষ্যতের জন্যই অনেক দরকার। সো দেখা যাক ফাইনালি আব্দুর রজিক কবে বিয়ের পিঁড়িতে বসেন।